আচ্ছা, এটা আমাদের সেটের 3 নম্বর ক্লাস। যারা যারা কথা বলছিল, কথা একদম বন্ধ, ঠিক আছে? তো পেজ নাম্বার কত থেকে শুরু করছি? কত পেজ? 18। বলে ফেল, কার কি সমস্যা আছে? উদাহরণ 6 এর 2 নম্বরটা হয়নি? 3টেই করাতে হবে। আচ্ছা, নিচের সবাই দেখবো, একটু কথা বলবো, সবাই সবাই আমার সাথে কথা বলবো এবার, ঠিক আছে? নিচের প্রতি ক্ষেত্রে সংজ্ঞাত সেট সমূহ সমান কিনা বলো, ঠিক আছে? আচ্ছা, এক্স সমান সমান নাল সেট, নো প্রবলেম, ঠিক আছে? আর ওয়াই হচ্ছে গিয়ে নাল সেটের একটা সেট ধরতে পারি, মানে নাল সেটটাকে সেটের মধ্যে ঢুকিয়েছে, তাই না? বুঝতে পারছি সবাই? তো মানে কি, ওটা হচ্ছে গিয়ে সেটের সেট, আর এটা শুধুমাত্র সেট, তো খুবই স্বাভাবিক যে দুটো সমান হতে পারে না। এক্স সেটটা হচ্ছে গিয়ে শূন্য সেট, ঠিক আছে? এবার শূন্য সেটকে আমি সেটটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তার মানে এটা তো একটা সেটের সেট হয়ে গেল না? আবার বুঝতে পারছি তো? নাল সেট তো নিজে একটা সেট, আর ওটাকে আবার এই দুটো ব্র্যাকেটের মধ্যে রাখলে তো আবার একটা সেট হয়ে গেল, মানে সেটের সেট হয়ে গেল না এটা, ঠিক আছে? তো এই দুটো সমান হওয়ার কোনো চান্সই নেই। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সব ব্যাপারটা? ঠিক আছে। 2 নাম্বার কি আছে? এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ঠিক আছে? এটা কি বলেছে? এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 = 0। তার মানে 1 আর 2 আসবে মনে হয়, তাই তো? সমাধান করার পরে 1 আর 2, বুঝতে পেরেছি সবাই? 2 নাম্বারটা এ সেটের দুটো পদ পাবো, 1 আর 2 সমাধান করার পর। আর 2 নাম্বারে যেটা আছে, এক্স হলো 212 সংখ্যাটির একটি অঙ্ক। হ্যাঁ, তো 212 সংখ্যাটির দুটোই অঙ্ক আছে, 1 আর 2। 212 সংখ্যাটার অঙ্ককে কি আছে? 2 আর 1, আর তো কিছু নাই। তাহলে এটাও 1 2, ওটাও 1 2, তার মানে কি সমান সেট, একদম ডান। বুঝতে পেরেছি সবাই? কেন এ সেটটা বুঝতে পেরেছি? অঙ্ক মানে এই তো 542 যদি একটা সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটার 5 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। 2 1 2 দুটো তো একই জিনিস পেয়ে যাচ্ছে, সেটা তো একটা জিনিস দুবার লিখতে হয় না, ওটা তো সেটার নিয়ম, তাই না? ব্যাস। তারপর কি আছে? পি হচ্ছে গিয়ে এক্স হাজ দেখ এক্স একটি অখণ্ড সংখ্যা -2 থেকে 2 এর মধ্যে, তাহলে -2 -1 0 1 2, 5টা পদ। সবাই বুঝতে পেরেছি? ঠিক আছে। তারপরে বলেছে, আচ্ছা কিউতে তো তাই আছে না? কিউতে তাই আছে তো, যেগুলো আমি বললাম পিতে, সেগুলো কিউতেও রয়েছে, পি আর কিউ তাহলে সমান। আচ্ছা, আর এ কি আছে? এক্স সাজ দ্যাট এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 = 0। হ্যাঁ, এখান থেকে হয় এক্স 0 হবে, অথবা এক্স স্কোয়ার মাইনাস 1 0 হবে, অথবা এক্স স্কোয়ার মাইনাস 4 0 হবে। তো প্রথমটা থেকে এক্স = 0 পেলাম, দ্বিতীয়টা থেকে এক্স এর মানটা +-1 পেলাম, আর তৃতীয়টা থেকে এক্স এর মানটা +-2 পেলাম। তার মানে কি প্রত্যেকটা সেটেই যে এলিমেন্টগুলো বা পদগুলো আছে, প্রত্যেকটাই একই পদ, তাহলে 3টেই সেট সমান সেট। বুঝতে পেরেছি সবাই? বোর্ডে করে দেখালাম না, খুব পাতি অঙ্ক ছিল। নেক্সট কোনটা বলবো? 32। অনেকগুলো করাতে হবে আজকে, সেটার কি আজকে লাস্ট ক্লাস? আরেকটা ধাওয়া আছে? আচ্ছা ঠিক আছে, চলবে। আর কোনটা করাবো? হ্যাঁ, আর কারো নেই? তাহলে এবার কোথায় কি একদমই নেই আর কিছু? দেখে নিচ্ছি। ধুর বাবা, 2 এর 2 1983 এর প্রুডেন্সিয়াল কাপ বিজয়ী। দরকার নেই, এত নাম মনে রাখতে গেলে আর পরীক্ষা দিতে হবে না। আমি নিজে 11 নাম বলতে পারবো না। কপিল দেব, তারপরে হ্যাঁ না বলতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে, কেন ওর নামটা ভুলে যাচ্ছি কেন? হ্যাঁ,
রবি শাস্ত্রী ছিল ওটাতে, ছিল না। কৃষ্ণাচার্য শ্রীকান্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে বলারটার নাম কেন ভুলে যাচ্ছে, যে ওয়ার্ল্ড কাপের প্রথম বলার, মদনলাল। তারপরে রজার বিনি, ঠিক আছে। আর হ্যাঁ, সুনীল গাভাস্কার ছিল। আর 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 এগুলো জানি, মানে 5-6টা বলতে পারবো আমিও, 11টা আমি বলতে পারবো না। দিলীপ বেঙ্গসরকার, মহেন্দ্র মান্না জানতাম, কপিল দেব জানতাম, সুনীল গাভাস্কার, শ্রীকান্ত বলেছি, সন্দীপ পাটিলটা জানতাম, ভুলে গেছিলাম, সৈয়দ কিরমানি, থাক থাক, দরকার নেই আমাদের, কারণ এত মনে রাখতে যারা ক্রিকেটের খুবই ভক্ত তারাও মনে রাখবে না 1993 সালে, তো ফালতু এই কোশ্চেন পরীক্ষায় কোনোদিনই দেবে না। হ্যাঁ, চলে আসছি তাহলে বহু বিকল্পতে। কার কি সমস্যা বহু বিকল্পতে? 11 নম্বরটা, হ্যাঁ, দ্বৈতবে তো সেটা বাইরে বলেছে না, আমি বাইরে বলিনি অ্যাকচুয়ালি। কি হচ্ছে তখন জিনিসটা হয়তো বুঝতে পারছিলাম না, বাইরে বলেছিলাম, মানে তাহলে হয়তো সিলেবাসে কোথাও লেখা নেই বলেছিলাম, তাই তো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, দ্বৈতবের জিনিসটা কি বলে দিচ্ছি। সাপোজ আমি বলেছিলাম তো এ ইউনিয়ন বি সমান সমান বি ইউনিয়ন এ, এটার দ্বৈত অভেদ চাইছি, ঠিক আছে। জিনিসটা কি বেসিক্যালি এগুলোর উল্টোগুলো লিখতে হবে। ইন্টারসেকশন, ইউনিয়নের উল্টোটা হচ্ছে ইন্টারসেকশন, আর এখানেও তাহলে ইন্টারসেকশনটা লিখবো। আর মনে থাকবে ইউনিভার্সাল সেট মানে আমাদের যেটা সার্বিক সেট, তার যদি আমরা দ্বৈত অভেদ করি সেটা হবে নাল সেট। ব্যাস এই কয়েকটা জিনিস জানা থাকলেই বলতে পারবো, ঠিক আছে। দ্বৈত অভেদ চাইলে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন লিখবো, এটা হচ্ছে ইউনিভার্সাল সার্বিক সেট, সার্বিক সেটের জায়গায় নাল সেট লিখবো, ব্যাস এগুলো আর কিছুই না দ্বৈত অভেদ জিনিসটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে যেমন 10 নম্বরটা কি আছে, এ ইউনিয়ন ইউ তো ইকুয়ালস টু ইউ, এই আমি কথা বলছি, কথা বলতে বারণ করেছি, কি আছে এ ইউনিয়ন ইউটাকে ইউ বলে 10 নম্বরটাতে, তো কি বললাম ইউনিয়নের জায়গায় কি লিখবো, ইন্টারসেকশন লিখবো, ইউর জায়গায় কি লিখতে বলেছি, নাল সেট, তাহলে এ ইন্টারসেকশন নাল সেট ইকুয়ালস টু নাল সেট, ওটাই হচ্ছে দ্বৈত অভেদ, ঠিক আছে, বুঝতে পেরেছি। এইটার জায়গায় এই চিহ্নটা, এইটার জায়গায় এই জিনিসটা, ব্যাস এই দুটো, এই কয়েকটা জিনিস মনে রাখলেই দ্বৈত অভেদ বের করতে পারবে। যেমন তারপরটা কি আছে, যেটা আছে সেটাই। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর দ্বৈত অভেদ করতে গেলে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে, উল্টো পাল্টে গেল জিনিসগুলো। আর ওইদিকে কি থাকবে, ওইদিকে থাকবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ব্যাস এটাই হবে অ্যান্সার। ব্যাস এগুলো আসবে না পরীক্ষায়, সত্যি আউট অফ সিলেবাস এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, 9 এন ইউনিয়ন সূত্র বলা আছে, কি এইগুলো মারবো ধরে, এগুলো সূত্র বলা আছে, যাচ্ছে তাই একেবারে। হ্যাঁ 12টা বলছি, এগুলো ভুলে গেলে হবে। এই রে কত করে বললাম, এ ইউনিয়ন বি মানে কি পুরোটা তো, হ্যাঁ, তাহলে এন এ ইউনিয়ন বি মানে কি দাঁড়ালো, মানে এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে, তার মানটা কি বলেছিলাম, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এটাই সূত্র। ডান ডান, ওকে। 12 নিচের কোন বিবৃতিটি সত্য, ঠিক আছে, দেখা যাক, কথা বলবে না কেউ। কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, হ্যাঁ একদম ঠিক, এই ঠিক বলছি কেন, সসীম সেটও তো হতে পারে, হ্যাঁ ঠিক বলছি কেন, অবশ্যই ভুল, কারণ সসীম আমাদের একটা অসীম সেট হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা, তার সাবসেট বলতে গেলে আমি 1 2 3 4 সাবসেট বলতে পারি, সে তো সসীমও হতে পারে, কোনো মানে নেই তাকে অসীমই হতে হবে, ঠিক আছে। 2 নম্বরটা বি নাম্বারটা কি আছে, 889 অপেক্ষা বড়, এই 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, হ্যাঁ কোন শেষ করতে পারবো, 889 থেকে বড়, এই ছেলে আউট অফ দ্য ওয়ার্ল্ড একেবারে, মানে ভাবারও চেষ্টা করবো না নাকি, হ্যাঁ খালি চলে আসছি খালি মুখ দেখাতে, এভাবে হয় না পড়াশোনা। কি বলেছে, 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা, কি কি হবে, 890 92 94 96 করে আমার 14 গোষ্ঠী বলে শেষ করতে পারবে না, তাই তো। তাহলে এটা খুবই স্বাভাবিক একটা অসীম সেট। আচ্ছা তাও একটু বাকিগুলো পড়ে নিচ্ছি। সিটা কি আছে দেখা যাক, -150 অপেক্ষা বড়
ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। এটা অনেকের ঠিক মনে হতে পারে, তাই তো? কিন্তু আমার একটা জিনিস বলতে হবে, -150 বড় না -148 বড়? -148 বড় তো। তাহলে -150 থেকে বড় আমার কাছে অযুগ্ম সংখ্যা চেয়েছে ঋণাত্মক, তাহলে প্রথমটা হবে 149, -149, তারপরে -147, 145, এই করে যেতে 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 লাস্টটা -1, তারপর আর নাই তো। কেন বলেছিল এখানে ঋণাত্মক, ঋণাত্মক বলেছিল যেহেতু, তাই তো -1 পর তো আর যেতে পারছি না ওইদিকে, তাহলে তো ওটা তো সসীম সেট, কেন অসীম সেট হতে যাবে? ঠিক আছে, ডান। আচ্ছা, লাস্টেটা বলেছিল এ হচ্ছে কি এক্স হ্যাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে একটা একপদী সেট। ওটা কি একটা মাত্র পদ আছে? বাস্তব সংখ্যা 0 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা কতটি আছে বল? 0 আর 1, তার মধ্যে বাস্তব সংখ্যা কতটি আছে? একটা। তো 14 গোষ্ঠী বলে শেষ করতে পারবে না। 0.01 একটা বাস্তব সংখ্যা, 0.4টা 0 একটা বাস্তব সংখ্যা, 0.1 লাখটা 0.1 একটা বাস্তব সংখ্যা, আমি তো বলছি। তো 0 থেকে 1-এর মধ্যে এরপরে কোনটা বলবো? এমকে কথা বলতো আমার সাথে, আড়ি 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 আড়ি। ঠিক আছে, এরপরে কোনটা বলবো? কি আছে 18-তে? x বিলংস টু a ইন্টারসেকশন b, তার মানে x বিলংস টু a এবং হয়, আর এবং এর চিহ্ন হচ্ছে কি এটা, ওই যে প্রথমে যেটা আছে ওটা এবং এর চিহ্ন। ঠিক আছে, x বিলংস টু a মানে x যদি a আর b দুটোতে থাকে, a তেও আছে এবং b তেও আছে, তখনই বলা হয় a ইন্টারসেকশন b তে আছে। ঠিক আছে, তার মানে প্রথমটাই হচ্ছে কি চিহ্ন। প্রথম ভিডিও দেখেছিলাম, সত্যি একেবারে কি জন্য যে পড়ছি ইমরান, ছেড়ে দেওয়া উচিত পড়াশোনা। দেখবো এত চেষ্টা করার পর যদি কেউ লাইনে না আসে না, মানে বিরক্তি লেগে যায় তখন একেবারে। তারপরে কোনটা বলবো? নিচের সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট বলেছে? আচ্ছা, প্রথমটা বলেছে এক্স সাজ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা -1 থেকে 1-এর মধ্যে। হ্যাঁ, একটাই আছে না, দুটো আছে, -1 আর 0। এই সবাই কি বুঝতে পারলাম যে এ সেটে দুটো পদ আছে, একটা -1 আর একটা হচ্ছে গিয়ে 0, তাই তো? আচ্ছা, এবার চলে আসছি বি কি আছে? বি আছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা, তাই তো? তো -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা, হ্যাঁ এটা তো অসীম সেট, ওই আগেরটার মধ্যে যেটা বুঝালাম। ঠিক আছে, -2-এ গিয়ে থেমে যাবে, তাই তো? ব্যাস, এবার 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের, তো 100 এটাও সসীম সেট। ঠিক আছে, এটাও সসীম সেট, কারণ 100 থেকে ছোট সংখ্যা খুব কমই আছে, খুব কম না, মানে ধনাত্মক কী বলছে, একটা ছোট ধনাত্মক, হ্যাঁ, তো 1 থেকে 100, ব্যাস, আবার কি? আর লাস্টেরটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বাস্তব। আচ্ছা, আবার ওই যে -1 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা কতটি আছে বলতে পারবো? কোনোদিন বলতে পারবো না, এটা হচ্ছে একমাত্র অসীম সেট। এই বুঝতে পারছি, হচ্ছে না বলে হোমওয়ার্ক করছিলাম না, তো হবে কেউ থেকে ফাঁকিবাজ নাম্বার 1 সব একেবারে। এক সে বর্গার এক হ্যাঁ মেরে পাস। তারপর আর কিছু নাই? ডি 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 ফর দিল্লি। হয়েছে সবাই ক্লিয়ার? তাহলে যতদূর বলেছিলাম সব হয়ে গেছে বলছে সবাই, তাই তো? ঠিক আছে, এবার একটু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করছি, সেটা হচ্ছে 32 নাম্বারটা সবাই দেখব। 32 নাম্বার অঙ্ক, উদাহরণ 32। সবাই পড়েছিস? বই এক নিয়ে অঙ্ক করেছে, আমি অন্য নেমে করাবো, তাদের পড়ে না সবাই 32 নাম্বারটা। অঙ্কটার ভাষাতে একটু সমস্যা আছে, দৃঢ়তামূলক, উৎকর্ষ, কিছু নাম আছে না, দৃঢ়তা, উৎকর্ষ, মাত্রা সমূহ, দাঁত মুখ তো ভেঙে গেল আমার সব বলতে বলতে। কি বলছে কোশ্চেনটাই? বলছে একজন কারখানা পরিদর্শক, কারখানা কেন বলছি আমি, যাই হোক, কারখানা পরিদর্শক একটি সামগ্রীর দৃঢ়তা ও মাত্রা সমূহের
ত্রুটি পরীক্ষা করছে। একটা একটা পরিদর্শক এসছে, গিয়ে দেখছে 3 রকমভাবে ও একটা কোয়ালিটি টেস্ট করছে এই জিনিসের। একটা হচ্ছে মাত্রা, দেখছে কীরকম মাত্রা আছে, আমি ইংলিশ নাম কি জানি না, এগুলো মানে সেটাও জানি না, ঠিক আছে। বলছে দৃঢ়তা কেমন আছে, মানে শক্ত আছে কিনা, আর উৎকর্ষ মানে কি আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, তো ওই 3 ধরনের ভাবে ও চেক করছে, টেস্ট করছে এটা একটা প্রোডাক্টকে দেখার পর বলছে 100টাও সামগ্রী পরীক্ষা করেছে, ঠিক আছে। করার পর ও এই যে রিপোর্টটা দিয়েছে, বলছে যে 3 প্রকারের ত্রুটি আছে, 3 প্রকারের ত্রুটি 5টাতে আছে, ঠিক আছে। আর উৎকর্ষে দৃঢ়তা আর উৎকর্ষে ত্রুটি 10টাতে, মাত্রা সমূহ উৎকর্ষ ত্রুটি 8টাতে, এরকম করে কিছু একটা ইনফরমেশন দিয়েছে, তাই তো। আচ্ছা ঠিক আছে। তারপরে যেটা বলেছে যে পরিদর্শককে বলছে জরিমানা করা হলো। হ্যাঁ দেখো কেন জরিমানা করা হলো, ঠিক আছে, দেখা যাক। তো আগে আমি ছবি থেকে বুঝেছি, তারপরে না কীভাবে করতে হবে লিখে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমার কাছে 3টা গোল্লা, এই যে 3টা গোল্লা, তাই তো। একটা আছে দৃঢ়তা, সেটাকে ডি নাম দিলাম, একটা আছে উৎকর্ষ ইউ নাম দিলাম, একটা আছে মাত্রা সমূহটাকে এম নাম দিলাম, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। আচ্ছা, তো এবার আমি কী বলে সবসময় কী বলেছিলাম, এইখান থেকে শুরু করতে বলেছিলাম না। তাহলে এখানে কতজন আছে বলেছে, 3 প্রকারের ত্রুটি কটাতে আছে, 8টাতে, তাহলে এখানে 8 লিখলাম। আচ্ছা, দৃঢ়তা আর উৎকর্ষতে কটা আছে, ও 5টা আছে, তাহলে 5টা লিখে দিলাম। আচ্ছা, দৃঢ়তা উৎকর্ষ কটাতে আছে, 10টিতে, তাহলে নিশ্চয়ই এখানে 5 লিখতে হবে, 5 আর 5 যোগ করে 10 হবে, তাই তো। আচ্ছা, তারপরে কি আছে, মাত্রা সমূহ আর উৎকর্ষতে কটা আছে, 8টা তো, হ্যাঁ। তো এই যে মাত্রা সমূহ আর উৎকর্ষ তো নাকি, তাহলে এখানে 3 লিখবো। আচ্ছা, আর কি আছে, মাত্রা সমূহ দৃঢ়তা 20টিতে, আচ্ছা, মানে এখানে তাহলে এটা কত লিখবো, 15 লিখবো। আচ্ছা, এবার কি বলেছে যে উৎকর্ষ ত্রুটি আছে 30টিতে। আচ্ছা, এই যে উৎকর্ষ 30টি, তাই তো, তাহলে 5 5 10, 10 আর 3 13, তাহলে এখানে কত লিখবো, 17। আচ্ছা, আর তারপরে বলেছে দৃঢ়তা 23টিতে, তাহলে 5 5 10, 10 আর 25 হচ্ছে গিয়ে, 10 আর 15 হচ্ছে 25, তার মানে এখানে কত লিখতে হবে, এ মা, হতে পারে কখনো, খুব বেশি হলে 0 হতে পারে, -2টাতে আছে বিয়ে সমস্যা দৃঢ়তায়, নিশ্চয়ই এখানেই প্রবলেম, কিছু গন্ডগোল করেছে বলে প্রবলেমটা হয়েছে এটা, তাই না, এই জন্য জরিমানা করা হয়েছে ওকে। কিন্তু প্রমাণ কী করে করবো, ছবিতে বুঝে নিলাম, প্রমাণ কী করে করবো। আচ্ছা, আমরা কি জানি, n নাম্বার অফ এলিমেন্টস ইন ডি ইউনিয়ন সি ইউনিয়ন এম, এটা সূত্র জানি আমরা, সূত্রটা কি জানি, ND প্লাস NC প্লাস NM, তাই তো নাকি, ঠিক বলছি। আচ্ছা, মাইনাস লিখে আমরা কি লিখবো, ডি ইন্টারসেকশন সি, মাইনাস লিখে ডি ইন্টারসেকশন এম, আর মাইনাস লিখে এম ইন্টারসেকশন সি। আশা করছি না অসুবিধা আছে। আচ্ছা, কতগুলো তো ও পরীক্ষাটা করেছে, 100, তাই তো, তাহলে এখানে 100 আসা উচিত, এই সবগুলো যোগ বিয়োগ করে তাহলে 100 আসা উচিত, ও তো 100 নিয়ে পরীক্ষা করেছে, তাই তো। দেখা যাক এবার কত হচ্ছে। এদিকে আছে আচ্ছা, ND মানে দৃঢ়তা কতগুলো আছে, 23টা, 23 তো নাকি, আচ্ছা ঠিক আছে 23। মাত্রা এটা সি কেন লিখছি আমি, ইউ আর এম হবে তো, ও আচ্ছা, ইউটা তো আবার দেখতে এরকমই লাগবে ইউনিয়নের মতো, যা ভি করে দিচ্ছি, ঠিক ভি আমারটা ভি, আমার ইউ আর ভি অনেকটা একই রকম হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে ভি হবে, এটা তাহলে ভি হবে, এটা তাহলে ভি হবে। আচ্ছা, এটা প্লাসটা কে লিখবে, কেউ কিছু বলছেও না, কপাল আমার, কপাল খুব ভালো, কপাল আমার একেবারে। আচ্ছা, 23, হ্যাঁ লিখে দিচ্ছি আমি, পরে লিখে দিচ্ছি ভালো করে, 23। আচ্ছা, এন ভিটা কত দেওয়া আছে, মানে উৎকর্ষে কতটা আছে, 30টা, ঠিক আছে 30। মাত্রা সমূহ কটা আছে, 15, 50। আচ্ছা, এবার দৃঢ়তা আর উৎকর্ষ কটা আছে, 10টা। আচ্ছা, দৃঢ়তা মাত্রা সমূহ কটা আছে, 20টা, তাই তো। আর মাত্রা সমূহ আর উৎকর্ষ কটা আছে, 8টা। আচ্ছা, আর 3টাতেই আছে 5টা, ঠিক আছে, যোগ বিয়োগ করে কথা দেখা যাক। এটা আসছে 80, 103, 103, এটা
108, 108 থেকে 70। দেখ পরীক্ষা করেছিল 100টা আর যোগ বিয়োগ করে আসা 70টা, মানে ঘাপলা তো বুঝতেই পারছি আমরা, তাই না? ঠিক আছে, তো সবাই একটু ভালো করে লেখার জন্য কি করে লিখি, ধরি না করা আছে, কেন লিখবি, ধরি ডি 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 ভি ও এম হলো যথাক্রমে, ডি ভি ও এম হলো যথাক্রমে দৃঢ়তায় উৎকর্ষে এবং মাত্রা সমূহে, দৃঢ়তায় উৎকর্ষে এবং মাত্রা সমূহে ত্রুটি আছে এমন সামগ্রী সমূহের সেট, ডান, এমন সামগ্রী সমূহের সেট। যথাক্রমে লিখিয়েছি, যথাক্রমে এটা, হ্যাঁ ঠিক আছে, আবার আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে বলে যে এনডি, এগুলো সবগুলো মানগুলো লিখে দিই একবার আমরা। এনডি কত দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে একটা করে, এটা না কিন্তু একটা প্রত্যেকটা মান লিখে আছে, এনডি সমান সমান এই 23, এনভি সমান সমান 30, এরকম সবগুলো মান লিখে যায়, আগে একবার লিখে দিই, ঠিক আছে। এটা না একটা, এটার মান 23, এটার মান 30, এগুলো সব মান লিখা আছে, আলাদা আলাদা করে লিখে দিয়ে আগে প্রথমে, আলাদা আলাদা করে সবটির মান লিখতে বলেছি। আচ্ছা, আমরা জানি বলে এটা লিখে এক দু টুকা সবার যদি হয়ে গিয়ে থাকে, তারপরে আমি ল্যাঙ্গুয়েজটা লিখাচ্ছি। আচ্ছা এবার লিখবো, এখনো হয়নি, আচ্ছা ঠিক আছে, লিখে নি, ল্যাঙ্গুয়েজটা লিখে নিয়ে গেলে লিখে নি, ঠিক আছে। লিখি আমরা যে তিনি 100টি সামগ্রীর ত্রুটি পরীক্ষা করেছিলেন, কিন্তু এখানে তার হিসেব অনুযায়ী 70টি সামগ্রীর হিসেব পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি কোনো ভুল করেছেন, তাই তাকে জরিমানা করা হয়েছিল, দ্যাটস ইট। এরপর উদাহরণ 33টা করব, তারপর উদাহরণ 31টাও করব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 30টা তো ছোট অঙ্ক নাকি, 30টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 33টা কর তাড়াতাড়ি, জলদি করো। সবাই তাড়াতাড়ি পড়ে নাও অঙ্ক। আচ্ছা কি বলছে, ক্রেতা সাধারণের ধূমপান জনিত অভ্যাসের অনুসন্ধান থেকে দেখা গেল যে 50% ক্রেতা এ সিগারেট, 45% ক্রেতা বি সিগারেট আর 40% সি সিগারেট ব্যবহার করেছে, তাই তো। তো যারা এ সিগারেট ব্যবহার করে তাদের সেটটাকে এক্স বলছি, যারা বি ব্যবহার করে তাদেরকে ওয়াই বলছি, আর যারা সি করে তাদেরটাকে জেড বলছি। এই যে এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। আচ্ছা কত পার্সেন্ট লোক 3 ধরনের ব্যবহার করে সিগারেট? 8%। তাহলে এখানে 8 লিখলাম। কত পার্সেন্ট লোক এ আর বি দুটো ব্যবহার করে? 10%। তাহলে
এ ও বি 25%। বি ও সি কতগুলো করছে? 10%, তাহলে এখানে 2। এ ও সি 16%, তাহলে এখানে 8 লিখবো, তাই তো? এত দূর সবারই ক্লিয়ার? আচ্ছা, এ সে কত করছে? এ 50। আচ্ছা, তাহলে 17 আর 25 33, তাহলে এটা কত হবে? 17। ঠিক আছে। বি কত? বি কত করছে? 45। 17 8 25 আর 2 27, তার মানে 18। আচ্ছা, আর সি 40। 8 8 16 আর 2 18, তাহলে 22% এখানে আছে। ঠিক আছে, এঁকে দিয়েছি। এবার আচ্ছা, আমি তো ছবিটা এঁকেই দিলাম, আমাকে লিখে তোমার আছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট অ্যান্সার ভেরিফাই করবো। ঠিক আছে, কী কী দেওয়া আছে তাহলে লিখি। এনএক্স কী দেওয়া আছে? এনএক্স কত? 17। শুধু এক্স, এটা শুধু এক্স হয়ে গেল তো। 34 আর এদিকে 16, 40 নাকি? এই 50। এন ওয়াই কত দেওয়া আছে জানো? 45। এন জেড 40। আচ্ছা, এক্স ইন্টারসেকশন ওয়াই কত? মানে এ আর বি দুটোই কত? 25। আচ্ছা, এন এক্স ইন্টারসেকশন জেড মানে এই দুটো, তার মানে হচ্ছে গিয়ে 16। আর এন এক্স ইন্টারসেকশন না ওয়াই ইন্টারসেকশন, কে কথা কে বলছে তার জন্য গেটটা খুলে দেবো কিন্তু এক্ষুনি আমি। যত দোষ বৃষ্টি ঘোষ। আচ্ছা, এগুলো সব লিখে দিয়েছি। আমাকে তো এখান থেকে অ্যান্সার লেখা যাবে না, জাস্ট ভেরিফাই করতে পারি অ্যান্সারটা, তাই না? প্রথম অ্যান্সারটা কী বলেছিল? প্রথম অ্যান্সার চেয়েছিল যে ধূমপান করেই না কতজন, মানে যারা এখানে আছে তারা কোনো না কোনো ধূমপান করে, তাই তো? তাহলে 100 থেকে সবগুলোকে যোগ করে বিয়োগ করলে তো অ্যান্সার ডান, তাই না? কত হবে দেখা যাক। এইটা পুরোটা কতটা আছে? এক্সটা 50। 18 আর 2 হচ্ছে গিয়ে 20 আর এদিকে 22 হচ্ছে 42। তাহলে 42 আর 50 যোগ করে কত পেলাম? 92। তাহলে ব্যবহার করে না কতজন? 8 জন। খুবই স্বাভাবিক, বুঝতে পারছি। কি ভাগ্যিস বললি তুই, ধন্যবাদ। আচ্ছা, এবার কি বলেছে? আচ্ছা ঠিক আছে, কতজন করে না সেটা তো বুঝে গেছি, এখান থেকে পেয়ে গেলাম অ্যান্সার। কতজন করে সেটা বুঝে গেছি তো। তাহলে এমনি কি করে বের করব? এমনি বের করতে পারবো। 1 নম্বরটা অ্যান্সার হবে এন ইউ মানে হচ্ছে সার্বিক সেট, মানে 100 জনের মধ্যে আলোচনা করা হয় সেটা ইউ। আচ্ছা, সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেডের সংখ্যাটা। কারণ এটা মানে কি, যারা একটা ব্যবহার করে, দুটো করে বা তিনটে করে সবাই কিন্তু এখানে আছে। ঠিক আছে, তাহলে এন ইউ থেকে এন ইউর মানটা কত জানি আমরা? 100 থেকে এই যে এটা সূত্র জানা আছে না? আমাদের সূত্র জানা আছে তো? কী কী সূত্র আছে? এন এক্স প্লাস এন ওয়াই। হ্যাঁ, কোনটা 8 লিখেছি? কোনটা 8 লিখেছিলাম? কোনটা বল আমাকে। একদম মাঝখানে জায়গাটা, এটা তো ইউনিয়ন আছে, এটা তো ইন্টারসেকশন আছে। হ্যাঁ দেখো, এই সবাই মানগুলো বসিয়ে চোখ বিয়োগ করে দেয় কাটাচ্ছে কিনা, তাড়াতাড়ি। এই 2 নাম্বারটা, এটা তাহলে সবারই 8 চলে এসছে, সবাই কনফার্ম করে দিল আমাকে। ঠিক আছে, এবার 2 নাম্বারটা কী চাইছে বলতো একটু আমাকে? 2 নাম্বারটা কী চাইছে? কেবল এ সেকেন্ড করা। ছবি কি বলছে? 17 বলছে। ভেরিফাই কি করে করবো? হ্যাঁ, কি হবে বল? কে বলতে হবে দেখি, কে বল? কেবল এ চাইছি আমরা, কি করে বের করবো? শুধু এই যে শুধু এক্স মানে তো শুধু এইটুকুটা কি করে বের করবো? কেউ বলতে পারছে না? দেখ ইধার তো দেখো, এন এক্স হচ্ছে মানে পুরোটা, তার থেকে কি বিয়োগ করবো?
তার থেকে বিয়োগ করব এন এক্স ইন্টারসেকশন ওয়াই। ভালো করে বুঝবো সবাই। প্রথমে এক্স ইন্টারসেকশনের মানে এইটা পুরোটা বিয়োগ করলাম, তারপরে এক্স ইন্টারসেকশন জেডটাও বিয়োগ করে দিলাম। মানে তাহলে কি হচ্ছে হিসাবে এই যে ছোট জায়গাটা সেটা দুবার বিয়োগ হয়ে গেল না? হ্যাঁ, বিয়োগ আমাকে একবার করতে হতো, দুবার বিয়োগ হয়ে গেছে, তাহলে একবার যোগ করে দিচ্ছি। তাহলে এন এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। দেখা যাক মানগুলো বসাই। এটা কত আছে? 50। এটা কত আছে? এক্স ইন্টারসেকশন ওয়াইটা 25, এক্স ইন্টারসেকশন জেডটা 16, আর এটা 8। 58 থেকে 31 চলে যায় 17। কি হয়েছে? চ্যাপ্টারটা ভারী, জঘন্য, কপাল কপাল, ভারী ভারী চ্যাপ্টার। হাট, এর থেকে সহজ চ্যাপ্টারে কটা আছে আর? হলো এত সুন্দর ছবি 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 এঁকে অ্যান্সার পেয়ে যাচ্ছে সবগুলোর, শুধু একটু ভালো করে নাম্বার দিচ্ছে না, এটাই তো সমস্যা। একটা এই অঙ্ক থাকবেই, একটা এই গল্পের অঙ্ক, মানে এই গল্পের অঙ্কগুলো যেগুলো করাচ্ছি একটা দিবেই, পৃথিবী উল্টেগুলো দিবে পরীক্ষায়। 5 নাম্বার। ঘর দেখো বলছে 2 নাম্বার বলে 5, এটা 2 নাম্বার। ভিক্ষা দিবে নাকি 2 নাম্বার দিয়ে এই অঙ্ক দিয়ে? 5 নাম্বার প্রাপ্য, এটা অধিকার, অধিকার ছিনিয়ে নিলে হবে? আচ্ছা যাই হোক, বলেছিল ঠিক 2 ধরনের, মানে এইটা আর এইটা। তো এই জন্য প্রথমে এইটাকে নিলাম, তারপরে এইটাকে। এবার দরকার হচ্ছে এই যে ছোট জায়গাটা 3 বার চলে এসেছিলো বলে এখানে 3 বার বিয়োগ করে দিয়েছি। ধন্যবাদ। এই দেখো বুঝলো না, এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। এই কথা কে বলছে রে? অ্যান্সার কত বলে? 27 বলেছিলাম তো নাকি? ব্যাস 27 চলে এসছে অলরেডি এখানেও। ভেরিফাইড, ডান ডান ডান। হ্যাঁ দেখো কি ব্যাপার, তিন ইন্টু 8। দেখো সবাই কি 31 নম্বর অঙ্কটা পড়লাম? কিছু বুঝতে পারলাম? ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষার মধ্যে প্রত্যেকে অন্তত একটি ভাষায় কথা বলে, তার মানে এখানে ছবিটা যে আঁকি আমরা, ছবির বাইরে কিন্তু কেউ নাই, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে, এমন একদল লোকের মধ্যে 31 জন ইংরেজিতে কথা বলছে, 36 জন হিন্দি, 7 জন বাংলায়। ঠিক আছে, এবার 10 জন দুটোতেই, 9 জন এই দুটোতে, 11 জন ওই দুটোতে। আচ্ছা, তার মানে 3টে ভাষায় কতজন কথা বলে সেই হিসাবটা কিন্তু এখানে দেয়নি। সবাই বুঝতে পেরেছি? 3টে ভাষায় কতজন কথা বলে সেই হিসাবটা এখানে দেওয়া নেই। আমাকে বলেছে প্রমাণ করো যে দলে কমপক্ষে 64 জন লোক আছে, তাই তো? এতদূর সবাই ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইবার তো আমি এটাকে না কমপক্ষেটাও করিয়ে দেব, আর সর্বাধিক কত লোক হতে পারে সেটাও করিয়ে দেবো, ঠিক আছে? কারণ সর্বাধিক একটা অঙ্ক ওদিকে কোথাও পাবো দেখতে আবার, ঠিক আছে? তো এখানে অঙ্কটাতে সবাই একটু কমপক্ষে প্লাস সর্বাধিক দুটোই করে দিচ্ছি আমি, ঠিক আছে? দেখবো কি করে করতে হবে। ইংরেজি, হিন্দি ও বাংলা সেটগুলোকে ই, এইচ আর বি বলে দিলাম, ছবি আঁকার দরকার নেই। ইংরেজির সেটটাকে ই, হিন্দির সেটটাকে এইচ, আর বাংলার সেটটাকে বি লিখে দিলাম, ঠিক আছে? যখন কাজই নেই এখানে ফালতু, এখানে ছবিকে, কারণ কি আমি তো জানি না মাঝখানেরটা কত, একে করবো কি? মাঝখানে জানি না, তার একে তো কেউ লাভ নাই, ঠিক আছে? আমি কি বলি শোন না, মাঝখান থেকে একদম যেখান থেকে শুরু করি সেখানকারটা মানটা দিয়েছে কি, তাহলে কি লাভ? ওখান থেকে শুরু করি আমরা ছবি অঙ্ক করা, ওটা দেওয়া নাই, ঠিক আছে? তো এবার আমাকে বল এন ই ইউনিয়ন এইচ ইউনিয়ন বি, এটার মানটা বের করতে চাইছি। তো সেটা কত হবে? নতুন করে বলার কিছু নেই, এন ই এন এইচ এন বি। এবার দুটো করে নিব।
এবার আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। এনি কত আছে বল, এনি এনি ইংরেজি ইংরেজি কত আছে বল? 31। তারপরে 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 আর নাই, এই তো। যোগ বিয়োগ করে কথা দেখা যাক। বলে দিল আগে থেকে, বই দেখে নিয়েছে চোর। এত দূর সবার ঠিক আছে? আচ্ছা, এটা কার মান? এন ই ইউনিয়ন এইচ ইউনিয়ন বি এর মান। মানে যারা মানে পাতি কথা, দোলের মোট লগটা এখানে আছে, তো দোলের মোট লগটা ডিপেন্ড করছে এই দুটোর উপরে, ঠিক আছে? আচ্ছা, বলেছে এর, সবাই তাকাবো, পরে করবো অঙ্কটা, পরে পরে। এটার চেয়েছে আমার কাছে ন্যূনতম মান, প্রথমে চেয়েছে। আমি দুটোই করাচ্ছি বললাম, প্রথমে ন্যূনতম, তারপরে একদম সর্বাধিক দুটোই করাবো। তো এখানে সর্বনিম্ন কত হতে পারে? এটার সর্বনিম্ন তখনই হবে যদি এর মানটা সর্বনিম্ন হয়, তাই তো? মানে দলের লোক সংখ্যার মান সর্বনিম্ন হবে, এখন সেটাও ডিপেন্ড করছে এর উপরে, সর্বোচ্চ হবে সেটাও ডিপেন্ড করছে এটার উপরে। মানে এর মানটা সর্বনিম্ন হলে এর মানটা সর্বনিম্ন হবে, এর মানটা সর্বোচ্চ হলে এর মানটা সর্বোচ্চ হবে। ডান, এত সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার এর মান সব থেকে ছোট হলে কি হতে পারে? শূন্য। তিনটে ভাষায় কথা বলতে হয় এমন লোকই নাই, নেগেটিভ তো হতে পারে না, তাহলে এইদিকে তো কোনো আসার কোনো প্রশ্নই নাই। মানে সব থেকে মান এর ছোট হচ্ছে শূন্য, তাহলে এর যদি সব থেকে ছোটো মান শূন্য হয়, তাহলে এর সব থেকে ছোটো মান কত? 64 হয়ে গেল। ডান। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর সব থেকে বেশি মান কি হতে পারে? হ্যাঁ, আর ছবিটা আঁকছি, আমি আরেকবার ছবি আঁকছি। এইটা, এইটা আর এইটা, এটা ই, এটা এইচ আর এটা বি, তাই তো? আচ্ছা, ই আর এইচ মিলে কটা আছে বলতো একটু আমাকে? মানে এই ই ইন্টারসেকশন এইচ কটা আছে? 10টা না? 10, মানে এই দুটো মিলে 10, ঠিক আছে? এটা প্লাস এটা মিলে 10, ঠিক আছে? আচ্ছা, আর এইটা আর এটা মিলে কটা আছে? 9, আর এটা মিলে 11টা, ঠিক আছে? ডান, ঠিক আছে। মানে এগুলো সবগুলো নিয়ে, এটা যা থাকবে না কেন সবগুলোকে নিয়ে 10, 11 হবে। আচ্ছা, আমি যদি কাউকে বলি যে ইংরেজি আর হিন্দি বলতে পারে, আচ্ছা তিনটে বিষয়ে কথা বলতে পারে এমন লোক সংখ্যা আছে 15টা, তাহলে আমার থেকে বোকা আর কেউ নাই। কেন? আমি বলছি ইংরেজি আর হিন্দি বলতে পারে 10 জন, আর ইংরেজি হিন্দি আর বাংলা বললে 15 জন, জীবন হতে পারে না। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা, আবার যদি আমি বলি যে হিন্দি আর বাংলা বলছে 11 জন, আর ইংরেজি হিন্দি বাংলা বললে 15 জন, সম্ভবই না, ঠিক আছে? তাহলে এমন কিছু মান হতে হবে যেটা এই তিনটের মধ্যে কিছু একটা, মানে এই তিনটে বা এই তিনটের থেকে ছোট, বা এই তিনটে থেকে ছোট না। যদি আমি 10ও বলতাম, আমি 10 বলি, সাপোজ আমি বললাম যে ইংরেজি হিন্দি আর বাংলা বলে টোটাল এমন সংখ্যা হচ্ছে 10 জন, তো আমাকে সৌমেন বলবে ইংরেজি আর বাংলায় বলছে 9 জন, আপনি বলছেন ইংরেজি বাংলা বলে 10 জন, হ্যাঁ আপনি গাধা আছেন, তাই তো? কিন্তু আমি যদি বলি যে না 9 জন, তাহলে আর কারো সমস্যা হওয়া উচিত না। মানে সব থেকে বেশি এখানে আমি 9 লিখতে পারবো, তার আমি বেশি লিখতেই পারবো না। কম লিখতে পারি 8, 7, 6, 5 যা কিছু হতে পারে, সব থেকে বেশি এখানে 9 লিখতে পারবো। যদি 9 লিখি কারো অবস্থা থাকবে না। কেন? ইংরেজি বাংলা 9 জন বলছে, তাহলে হ্যাঁ তিনটে ভাষা 9 জন বলতেই পারে। ইংরেজি আর হিন্দি 10 জন বলছে, তার মানে তিনটে মিলে 9 জন বলবে, হ্যাঁ ঠিক আছে, একজন বলছে না হয়তো, ঠিক আছে? আবার ইংরেজি হিন্দি আর বাংলা বলছে 11 জন, তার মানে 9 জন তো অ্যাটলিস্ট বলবেই, ঠিক আছে? 9 মানে ওখানে 9টা আমার সব থেকে বেশি, এখানে আমি কত লিখতে পারবো? 9 লিখতে পারবো। যদি এখানে 9 লিখতে, এখানে 0 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তার মানে পাতিকতা হচ্ছে যে এইটার সর্বাধিক মান হচ্ছে গিয়ে এই তিনটের মধ্যে যে সব থেকে সর্বনিম্ন সেটাই, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা ওটাই লিখবো এখানে, যে এখন এন ই ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি এর সর্বনিম্ন মান হলো 0। অতএব দলে মোট কমপক্ষে কত লোক আছে না, তাহলে দলে কমপক্ষে 64 জন লোক আছে। ওই অ্যান্সারটা বই অ্যান্সার লিখে দিলাম, 64 জন লোক আছে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণটা, আবার এন ই ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি এর সর্বোচ্চ
মান হবে এন ই ইন্টারসেকশন এইচ কমা এন ই ইন্টারসেকশন বি কমা এন বি ইন্টারসেকশন এইচ এর মধ্যে সর্বনিম্নটি। সর্বনিম্ন মানটি অর্থাৎ 9। অতএব দলের সর্বোচ্চ লগ সংখ্যা সমান সমান 64 প্লাস 9 73। দ্যাটস ইট। হ্যাঁ, দীর্ঘর 10-এর 7 কি আছে অঙ্কটা? বলেছে এ মাইনাস বি ইউনিয়ন সি। এই তো হচ্ছে অঙ্ক, ঠিক আছে? কিছু একটা প্রমাণ করতে বলেছে। এ মাইনাস বি ইন্টারসেকশন হয়ে গেছে, তাই না? ওটা আমাদের যেটা বন্টন সূত্র সেটা কিন্তু হয়নি এখানে, লক্ষ্য করতে হবে। মানে যে কোনো সেটের অপারেশন দিলে সেটা সূত্র বন্টন সূত্র অ্যাপ্লাই করা যাবে এমন কোনো মানে নাই কিন্তু। এটা তার পারফেক্ট এক্সাম্পল। হওয়া উচিত কি ছিল? এ মাইনাস বি ইউনিয়ন হওয়া উচিত ছিল মাঝখানে, এখানে দেওয়া আছে ইন্টারসেকশন। বুঝতে পারছি তো পার্থক্যটা? কেন? বন্টন সূত্র কী ছিল? বন্টন সূত্র অনুযায়ী যদি বন্টন সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা কী হয়ে যাওয়া উচিত ছিল? এ মাইনাস বি হওয়া উচিত ছিল, মাঝখানে এটা বসে গিয়ে এ মাইনাস সি হওয়া উচিত ছিল। এটা তো হওয়া উচিত ছিল, কিন্তু প্রমাণটা দেখছি এখানে ইউনিয়ন না ইন্টারসেকশন আছে, তাই না? তাহলে সব যে কোনো অপারেশনের ক্ষেত্রে যে সূত্র অ্যাপ্লাই হবে সেটা কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা প্রমাণ করছি, কী করে হবে দেখা যাক। আমি কিন্তু সবাইকে রিমাইন্ড করাচ্ছি যে আমি এই সূত্রটা বারবার বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আগের দিন আবার প্রমাণ করে দেখিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এইটাকে পুরোটাকে আমি বি ধরে নিচ্ছি মনে মনে। তাহলে এ মাইনাস বি সূত্র কী হবে? এ ইন্টারসেকশন এইটার পুরোটার কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার ডি মর্গানস ল কী বলেছে? আচ্ছা, এখানে কী সূত্র অ্যাপ্লাই করলাম পাশে লিখে দিতে হবে, যেহেতু এ মাইনাস বি সমান সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এর পরের লাইনে আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। কী ছিল? এ বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা যেমনকার তেমনই থাকলো, বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ঠিক আছে? মনে আছে ডি মর্গান সূত্র? পাশে লিখে দেব ডি মর্গান সূত্রের প্রয়োগে, ডি মর্গানের সূত্রের প্রয়োগে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছে না বলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে প্রমাণটা কি আছে? হাসছিস, তুই দেখতে পাচ্ছিস না? ও আচ্ছা, এমকে দেখতে পাচ্ছে না। সামনে সামনে, আরে দেখ প্রমাণটা কি ছিল? এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এটা আছে না প্রমাণে? তাহলে প্রমাণে সেই একটা এর জায়গায় দুটা এ হয়ে গেছে, জাদু ম্যাজিক, ঠিক আছে? এমকে প্রমাণটাতে দুটো এ হয়ে গেছে না? কি করে নিয়ে আসবো দুটো এ? আচ্ছা, এ ইন্টারসেকশন এ করলে তো এই পাওয়া যায় রে বাবা, অসুবিধা আছে কি কিছু? হ্যাঁ, তো লিখতেই পারি এ এর জায়গায় ইন্টারসেকশন এ আর ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আচ্ছা, এর একটা নাম আছে সূত্রটা, কিছু নাম আছে, ইন্টারসেকশন এ ইকুয়ালস টু এ। যাই হোক, এর পরের লাইনে আমি এখন লিখতে পারবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এটা এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, মানে একটা এ একে দিলাম একটা এ একে দিলাম, দেওয়া যাবে। আচ্ছা, এটা কি সূত্র অ্যাকচুয়ালি? সংযোজন সূত্র, তাই তো? হ্যাঁ, দেখো ভুলে যাচ্ছে কেন? আমি এদিক ওদিক করতে পারি তো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটাকে লিখতে পারি না? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ওইটাই তো করে করে এগুলো করা হয়েছে। আচ্ছা, না, এটা প্রথমে ইয়ে করা হয়েছে, কী বলে ওটাকে, কমিউটিভ বাইনি বিনিময় সূত্র করা হয়েছে, তারপরে করা হয়েছে সংযোজন নিয়ম। বুঝতে কি পারছি না? যদি বুঝতে পারছি তো আমি বলে দিচ্ছি, সংযোজন আছে, সংযোজনও বলে। দেখ অ্যাকচুয়ালি কী হলো, এই দুটো তো একসঙ্গে থাকছেই, নো ডাউট, ঠিক আছে? এবার এইটাকে প্রথমে আমি এখানে আনলাম, এখান থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে আনা যাবে তো? তাহলে বিনিময় সূত্র ও সংযোগ সূত্র প্রয়োগে, ঠিক আছে? দুটো সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানে অ্যাকচুয়ালি। তো বিনিময় লিখে দেবো এখানে, বিনিময় ও সংযোজন সূত্রের প্রয়োগে। এগুলো পাশে না লিখলে নাম্বার দেবে না কিন্তু।
আর এই ধরনের একটা অঙ্ক আসার চান্স একদম 100%। কয়েকদিন আর, হ্যাঁ না এটা 5 নম্বর না, এটা 2 থেকে 4 নম্বর দেবে খুব বেশি হলে, 2 থেকে 4 দিবে, 2 দিবে ম্যাক্সিমামই চান্স। এই তো প্রমাণ হয়ে গেল। আচ্ছা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানেই তো এ মাইনাস বি, মাঝখানে ইন্টারসেকশন দিয়ে দিলাম, এটা মানেই তো এ মাইনাস সি। ডান, প্রমাণ ডান, প্রমাণিত, অঙ্ক শেষ, খেলা শেষ। সবাই কি বুঝতে পেরেছি অঙ্কটা? হ্যাঁ, বাড়ির পড়াগুলো বলছি, সবাই তাড়াতাড়ি দাগিয়ে নেবে। দীর্ঘ, দীর্ঘর 21, 18, 17 অলরেডি ডান ছিল তাই তো, 16, 15, 14, 13, 12, হ্যাঁ 10-এর 8, 9, 10, দীর্ঘর 5, সংক্ষিপ্তর হ্যাঁ 23, 24, 25, 26। ঠিক আছে, পরের দিন খেলা শেষ, এর পরের দিন সেট শেষ। আমার কি হবে পরের দিন? আজকে কারো হোমওয়ার্ক চেক করেনি, পরের দিন সবারই চেক করবো।